সো হ্যালো এভরিওয়ান, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সত্যি অকল্পনীয়। নাহলে আপনি একবার কল্পনা করে দেখুন তো, অষ্টম শ্রেণী পাশে কীভাবে একজন শ্রমিক 875 টাকা দৈনিক মজুরি হারে পায় এবং আরও বিভিন্ন সুযোগ সুবিধাও পাবে। সত্যি বিষয়টা ইন্টারেস্টিং। এখানে টোটাল পদ সংখ্যা আছে 662টি সম্ভবত, আর এখানে অনেকগুলো পদ সংখ্যা আছে এবং সবগুলোতে বিশাল হারে নিয়োগ নিচ্ছে। তো প্রথমে এখানে আছে পোলট্রিম্যান। এখানে আপনার বেতন বিভাগ হবে প্রশাসন এবং পদ সংখ্যা আছে 162টি। দেখুন এখানে 162 জন লোক নেবে। বয়স লাগবে 23/4/2025 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর এবং নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত এবং যাতায়াত ভাতা বাবদ 675 টাকা দৈনিক হাজিরা প্রাপ্য হবেন। এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি সমমান। উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। বিএমআই 18.50 থেকে 24.90 এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। এবং 2 নম্বর পদটি আছে ডিশ ওয়াশার ক্যাজুয়াল। ক্যাজুয়াল হলো আপনার মূলত মানে এটা অস্থায়ী ভিত্তিতে, স্থায়ী ভিত্তিতে না। যেমন সরকারি চাকরিগুলো আপনার স্থায়ী ভিত্তিতে হয়, এটা আপনার স্থায়ী ভিত্তিতে না, এটা ক্যাজুয়াল। বেতন বিভাগ হলো প্রশাসন এবং পদ সংখ্যা আছে 8টি। বয়স 23/4/2025 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর। নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ 675 টাকা দৈনিক হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। বিএমআই 18.50 থেকে 24.90 এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এবং এরপর আছে হাইপার ইঞ্জিন, তাও ক্যাজুয়াল এবং বেতন বিভাগ প্রশাসন, পদ সংখ্যা আছে 16টি। আর এরপরে বয়স 23/4/2025 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর। আর আপনার দৈনিক মজুরি হলো 675 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান। অবশ্যই সুঠাম দেহের অধিকারী থাকতে হবে। এবং এরপরে পদটা আছে কিচেন হেল্পার, তাও ক্যাজুয়াল, বেতন বিভাগ প্রশাসন, পদ সংখ্যা আছে 25টি। আর বয়স 23/4/2025 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর। আর আপনার দৈনিক মজুরি পাবেন 675 টাকা এবং বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান। এবং এখানে আরও আছে সিটি গার্লস ইউকে নাইট অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড ফেভারেজ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে, কমপক্ষে 6 মাস মেয়াদি। অবশ্যই সুঠামদের অধিকারী থাকতে হবে, মানে আপনি যা রান্নাবান্না পারেন এটা একটা সার্টিফিকেট থাকতে হবে। এবং এরপরে পদটা আছে বেকার হেল্পার ক্যাজুয়াল, বেতন বিভাগ প্রশাসন, পদ সংখ্যা 12টি এবং বয়স হলো 23/4/2025 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর এবং কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে এবং আপনি বেকারি অ্যান্ড পেস্টিংতে বেকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে, কমপক্ষে 6 মাস মেয়াদি। এবং এরপর আছে মেইনটেন্স হেল্পার ক্যাজুয়াল, বেতন বিভাগ প্রশাসন, পদ সংখ্যা আছে 10টি। বয়স 23/4/2025 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর এবং দৈনিক হাজিরা পড়বে 675 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমান। এরপরে আরও যোগ্যতা প্রয়োজন পড়বে মেকানিক্যাল, ইলেকট্রনিক্যাল, প্লাম্বিং, সিভিলের উপর 6 মাস ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এরপর আছে স্টোর হেল্পার ক্যাজুয়াল, শুধু পুরুষ লোক এখানে নিয়োগ নেবে। বেতন বিভাগ প্রশাসন, পদ সংখ্যা আছে 5টি এবং বয়স সবগুলা সেমই, এটার বারবার বলার প্রয়োজন বোধ করি না আমি। এবং দৈনিক মজুরি 675 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। বিএমআই লাগবে এখানে 18.50 থেকে 24.90 এবং অবশ্যই সুঠামদের অধিকারী হতে হবে। এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল, বেতন বিভাগ প্রশাসন, পদ সংখ্যা আছে 140টি। বয়স অনূর্ধ্ব 32 বছর, 23/4/2025 খ্রিস্টাব্দ তারিখের ভিতরে। আর এখানে আপনার দৈনিক মজুরি পড়বে 875 টাকা। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি অথবা সমান পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান সহ ন্যূনতম জিপিএ 3 থেকে 5 স্কেলের ভিতরে থাকতে হবে। এসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 থেকে 5 স্কেলের ভিতরে থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ ও সুঠামদের অধিকারী হতে হবে। এবং এরপরের পদটা আছে পাম্প অপারেটর, আর পদ সংখ্যা আছে একটা। আপনার বয়স
23/4/2025 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর আর দৈনিক মজুরি পড়বে 875 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পেট্রোল পাম্প অপারেটর হিসেবে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এরপর আছে ফায়ার হেল্পার, বেতন প্রশাসন আর পদ সংখ্যা 5টি আর বয়স তো অনূর্ধ্ব 32 বছর আর দৈনিক মজুরি পড়বে 875 টাকা। আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকারযোগ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মানে আপনি যদি বিজ্ঞান বিষয়ে মানে সায়েন্স নিয়ে আপনি যদি এসএসসি পাস করেন তাহলে আপনি অগ্রাধিকার পাবেন, এই বিষয়টা বলা হয়েছে। এরপরে পদটা হলো স্টোর হেল্পার ক্যাজুয়াল আর পদ সংখ্যা আছে 18টি, বয়স অনূর্ধ্ব 32, স্যালারি প্রতি দৈনিক পাবেন 875 টাকা করে। এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষার ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট থেকে 5 স্কেলের ভিতরে থাকতে হবে। অবশ্যই ভদ্র, কর্মঠ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কম্পিউটার জানা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং এরপরেরটা আছে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল, পদ সংখ্যা আছে 100টি এবং বেতন স্কেল প্রশাসন। আপনার এখানে বলা হয়েছে বয়স 23/4/2025 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 32 বছর। অবসরপ্রাপ্ত পুলিশ আর্মড ফোর্স প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর। নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি পাবেন 875 টাকা করে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কর্মঠ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। অবসরপ্রাপ্ত পুলিশ আর্ম ফোর্স প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এবং এরপর আছে এয়ারক্রাফট ক্লিনার, আপনার এখানে পদ সংখ্যা আছে 160টি, বয়স তো অনূর্ধ্ব 32 বছর আর প্রতি দৈনিক মজুরি 875 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। এবং টুলস ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিকভাবে সুস্থ ও সুঠামদের অধিকারী থাকতে হবে। এবং এখানে শর্তাবলী ও অনলাইন আবেদন পূরণ করার নিয়মাবলী। সকল পদের বয়সসীমা 23/4/2000 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 থেকে 32 বছর। এসএসসি পাসের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেন্স গ্রহণযোগ্য নয়। এবং 2 নম্বরে বর্ণনা আছে বর্ণিত পদসমূহের নির্বাচিত প্রার্থীগণ 79 দিনের ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। মানে 79 দিনের একটা ট্রেনিংয়ের মতো করা হবে, এরপরে নিয়োগ করা হবে। এবং এরপর আছে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এবং এরপর আছে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং পদের নাম সংশোধন, পরিবর্তন, পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংগ্রহ করে। এবং এরপর আছে চাকরিরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে। মানে আপনি যদি এখন বর্তমান কোনো জায়গায় চাকরি করে থাকেন সে অনুমতিপত্র নিয়ে এখানে আবেদন করতে হবে। এবং বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে, সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন। এবং এরপর আছে প্রার্থী নির্বাচনে সরকার বিধিবিধান অনুসরণ করা হবে। এবং এখানে অনলাইনের আবেদনপত্র পূরণের সংক্রান্ত বিষয়গুলি ও করণীয় কী কী আছে এগুলো বিস্তারিত বর্ণনা করা হয়েছে, কী কী লাগবে, কী কী কাগজপত্র এবং সব কিছু। এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এর ভিতরে আপনার আবেদন করতে হবে এর মাধ্যমে। এখানে মূলত আপনার অ্যাপ্লিকেশন সিস্টেম বর্ণনা করা হয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবেন।